ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি মাছের পুরটা বানিয়ে নেব। এই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য হিং আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন এরকম জলটা শুকিয়ে গেছে তখন দিয়ে দেবেন কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশাতে মিশাতে যখন দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে তখন দিয়ে দেবো একটা আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আমি ভালোভাবে এটা আবারও ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। মিক্স করতে করতে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা স্বাদ মতো নুনটা দিয়ে আমি ভালোভাবে এটা আবারও মিশিয়ে নেব আর দিয়ে দেবো 1 চামচ বেসনটা আমি দেবো থিকনেসের জন্য। আপনারা বেসনের জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দেখুন মশলাটা পুরো জলটা শুকিয়ে গেছে, আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে এটা আমি নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হতে হতে আমি আলুর দমটা বানিয়ে নেব। আর দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটা ভেজে নেব। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে আমি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য জল দিয়ে এটা আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে কিনা। দেখুন আমার এটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি আর ভাজা জিরেগুলো দিয়ে আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর কড়াই বসিয়ে এবার আমি মাছের কচুরিগুলো বানিয়ে নেব। আমি ময়দাটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তাই তেলটা গরম করতে করতে দিয়ে দিয়েছি। এর জন্য আমি এরকম লেচি কেটে নেব, কেটে এর মধ্যে পুর ভরে দেব। দেখুন আমি এরকমভাবে করছি। মাছের পুরের মধ্যে দিয়ে দেব, দিয়ে হাতে করে এরকমভাবে আমি একটা লেচি দেখিয়ে দেবো। এরকমভাবে ঠিক সেম প্রসেসে আমি এরকমভাবে লেচিগুলোকে বানিয়ে নেব। আমার এরকমভাবে সবগুলো লেচি বানানো হয়ে গেছে। এরপর বেলে নেব, দিয়ে দেবো সামান্য তেল দিয়ে আমি কচুরিগুলো একটা একটা করে বানিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার কচুরিগুলো কী সুন্দর ফুলেছে। নামিয়ে নেব, আবারও ভেজে নেব। প্রসেসে হয়ে গেছে, এবার নামিয়ে নেব।